করে আপনাদের সামনে এই বিষয়টি বিভিন্ন রিপোর্ট এটাকে বাস্তবায়নের জন্য সংগঠনের দায়িত্ব রুখে দেওয়ার জন্য বর্তমান ওয়াকফ বিলের মাধ্যমে কংগ্রেস দলের লড়াইয়ে যে অভিমুখ বিভাজনের সংবিধান বাঁচানোর লড়াইটা কে লড়ছে? আপনারা বলেন কে লড়ছে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা কোনো বিশেষ কোনো ধর্মের লোকদের আমরা দোষণ করতে রাজি না। আমাদের একটাই বক্তব্য, সংবিধানে যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ না আসে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এই যে সংবিধান, এই যে কথা বলছি আমরা মত বিনিময় করছি, এই সংবিধান প্রদত্ত ক্ষমতা, এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে আপনারা জানেন তারা মানতে চায় না, তারা আজও মানেন না, কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদিতে বিশ্বাসী, মনুস্মৃতিতে বিশ্বাসী। কাজে তারা এখনো ওই মধ্যযুগের চিন্তা ভাবনার মধ্যে আবদ্ধ যে ব্রাহ্মণ্যবাদ ডমিনেট করবে সমাজকে। তফসিলি জাতি উপজাতি অংশের মানুষ মন্দির মসজিদে গেলে তখন গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা। তো আজও আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক, বিরোধী দলের নেতা কংগ্রেসের, সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দির নাকি অপবিত্র হয়ে গেছে, কারণ তফসিলি জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করতে হবে। তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা, যারা মনুস্মৃতিতে বিশ্বাস করত।